জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পতাকার রং ছিল কালো, কিন্তু সম্প্রতি তাদের পতাকার রং পাল্টে গেরুয়া হয়ে যায়। এমনকি তাদের ব্যানার, পোস্টার, লিফলেট সবকিছুর রঙই গেরুয়া। হঠাৎ করে তাদের এই রং পাল্টানোর পেছনে রয়েছে সুগভীর ষড়যন্ত্র। বিশেষ করে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী দোসরদের ছত্রছায়ায় ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে নিষিদ্ধ হিজবুত। নিজেদের তেমন কর্মী সমর্থক না থাকলেও তাদের সাথে যোগ দেয় আরেক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এর নেতাকর্মীদের ব্যবহার করে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর গেরুয়া রং ধারণ করে দেশকে অস্থিতিশীল করতে মাঠে নামে তারা। আর তাদের অর্থের যোগান দিচ্ছে ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা। দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া টাকা তারা এখন ব্যয় করছে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র রুখে দিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়, আটক করে অন্তত 15 জনকে। পরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিজবুত তাহরিরের 36 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন হিজবুত তাহরিরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলাও করেছে পুলিশ। জেড নিউজ, ঢাকা।